যে দেশ আপনার সঙ্গে আছে, সরকার আপনার সঙ্গে আছে, রাষ্ট্র আপনার সঙ্গে আছে এবং সবার দোয়া আছে সাথে যে আপনার রামিসার ন্যায় বিচার পাক। কিন্তু এতগুলো শক্তি আপনার সঙ্গে আছে, পক্ষে আছে, তারপরে কোথাও কি আপনার মনে কোনো শঙ্কা আছে? জি আছে। কেন? এবং সেই শঙ্কাটা কি? সেই সংখ্যাটা কি? একটু আগে ব্যারিস্টার আপা সুন্দর করে বলতেছিলেন আইনের ধাপ খোলা। একটার পরে যে একটা ধাপ। গতকালকে আমি কখনো আইনি প্রক্রিয়া জানতাম না। গতকালকে যখন ফাঁসির রায়টা কার্যকর হলো, আমি ২ হাত তুলে মোনাজাত করেছি এবং মনে, মনে খুব আনন্দিত অনুভব করেছি। কিন্তু পরবর্তী বাসায় এসে যখন বিভিন্ন টক শো, খবর তখন দেখি আপু যেভাবে বললেন যে সেটা হাইকোর্টে গেলে, এখন আমি যতটুকু শুনতে পারছি ২০১৮ সালের যে রায়গুলো সেগুলো নাকি টাইপিং হচ্ছে। তাহলে ১৮ যদি টাইপিং হয় তাহলে আমার মেয়ের ঘটনা ঘটলো ২০২৬। তাহলে এই টাইপিং শেষ হতে বা এটা প্রক্রিয়াটা যেতে তাহলে কত বছর লাগবে? যখনই আমার এই কথাটা মনে হয়েছে আমার সারা শরীর শিহরিত হয়ে উঠেছে যে আর কি 10টা মামলার মতো আমার মেয়ের মামলাটাও কি লাল ফিতে আটকে যাবে? এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা। তাহলে সংস্কার কতটা দরকার ছিল এখন বুঝেন। কী জন্য সংস্কার করা হয় নাই এখন বুঝেন। আইন ব্যবস্থা কতটা আপডেট করা উচিত এখন আপনারা বোঝেন।